আজকে আমি দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক আমাদের পরিবেশ নিয়ে আমাদের 2023 সালের যে একটা প্রশ্ন এসেছিল সেই প্রশ্ন একটু আলোচনা করব। কারণ 2025 সালে আগস্ট মাসে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের হবে। তো সেই কারণে 2023 সালে ক্লাস তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ কীভাবে প্রশ্নগুলো এসেছিল তোমাদের এইরকমই তোমাদের প্রশ্ন আসবে। তো 2023 সালে তোমাদের আমাদের পরিবেশ বিষয়টি তোমাদের কীরকম প্রশ্ন এসেছিল, তো আমি সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে বলবো। তো যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী আছো, তোমরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে দেখবে শেষ অবধি। আমি 2023 সালে তোমাদের কেমন প্রশ্ন এসেছিল সেই রকমই 2025 সালে যে আগস্ট মাসে তোমাদের প্রথম সপ্তাহের দিকে যে পরীক্ষা শুরু হবে তোমাদেরই এইরকমই তোমাদের প্রশ্ন আসবে। তো তোমরা দেখো আমি 2023 সালের কী কী প্রশ্ন এসেছিল এবং সেই প্রশ্নের উত্তর কী হবে আমি বলে দিচ্ছি তোমাদের। দেখো, প্রথম দেখো, তো তোমাদেরকে আমি বলেছি তোমরা জানো, তা সত্ত্বেও তোমাদেরকে বলে দিই তোমাদেরই এইরকমই তোমাদের প্রশ্ন দেবে। প্রথমে দেখো যে তোমাদের পরীক্ষার্থীর নাম, সেখানে তোমাদের নাম লিখবে। ক্রমিক সংখ্যা মান তোমাদের যে রোল নাম্বার আছে সেই ক্রমিক সংখ্যার জায়গা তোমাদের রোল নাম্বার লিখবে। আর তুমি যে বিদ্যালয়ে পড়ো সেই বিদ্যালয়ের নাম লিখবে। তারপরে তোমরা প্রশ্ন উত্তর লিখতে শুরু করবে। তাহলে দেখো আমি বলছি, এক নম্বরে কী আছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। দেখো, ক, খেলোয়াড়দের পোশাককে বলে কি বলে? অ্যাপ্রন, জার্সি না রেনকোট? খেলোয়াড়দের পোশাককে বলে জার্সি। দেখো আমি জার্সির নিচে টিক দিয়েছি এবং জার্সির বক্সে আমি টিক দিয়েছি। খেলোয়াড়দের পোশাককে বলে জার্সি। তারপরে খ নম্বরে প্রশ্ন দেখো, মাটির জিনিস তৈরি করেন কে? কুম্ভকার না কৃষক না কর্মকার? কর্মকার। মাটির জিনিস তৈরি করেন কর্মকার। দেখো আমি কর্মকারের নিচে দাগ দিয়েছি এবং পাশের বক্সে টিক চিহ্ন দিয়েছি, এটাই ঠিক। গ নম্বর প্রশ্নটা দেখো, গভীর খাদ দেখা যায় কোথায়? সমভূমি অঞ্চলে, মালভূমি অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে? আমি দেখো এখানে ডাক দিয়েছি গভীর খাদ দেখা যায় পাহাড়ি অঞ্চলে। তবে যারা মালভূমি অঞ্চল করবে, মালভূমি অঞ্চলও হতে পারে, তবে পাহাড়ি অঞ্চলে কিন্তু বেশিরভাগটাই কিন্তু গভীর খাদ দেখা যায়। তবে যারা মালভূমি করবে তাদেরটা খুব একটা যে ভুল হবে তা নয়, মালভূমি করলেও ঠিক হবে। তবে তোমরা সবসময় পাহাড়ি অঞ্চলটা করবে, কেন পাহাড়ি অঞ্চলে বেশি গভীর খাদ দেখা যায়। তারপর নেক্সট চলো, ঘ, ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকনো হয় কোন ঋতুতে? শীতকালে, গ্রীষ্মকালে, বসন্তকালে না কোন কালে বলো? তো উত্তরটা কি হবে? দেখো আমি দিয়েছি গ্রীষ্মকালে। গ্রীষ্মকালের নিচে আমি দাগ দিয়েছি। এবার দেখো 2 নম্বরে কি আছে, ফাঁকা স্থানে সঠিক শব্দ বসিয়ে পূরণ করো। ক কি আছে, নার্সদের পোশাকের রং কেমন? এখানে ফাঁকা করে কি লিখবে? দেখো আমি উত্তরটা লিখে দিয়েছি, সাদা বা হালকা নীল। নার্সদের পোশাকের রং সাদা বা হালকা নীল। খ নম্বর প্রশ্ন কি আছে, ড্যাশ একটি লুপ্ত জীবিকা? শাঁখা ফেরি করা একটি লুপ্ত জীবিকা। তারপরে দেখো গদ্দাকের প্রশ্নটা দেখো, পাখিরা শীতকালে ড্যাশ ফুলিয়ে রাখে
শীত কমানোর জন্য। কি বলো? দেখো আমি উত্তরটা দিয়েছি, পাখিরা পালক ফুলিয়ে রাখে শীত কমানোর জন্য। দেখো আমি লিখেছি, পালক আমি লিখেছি। তারপর দেখো ঘ, পাহাড়ি অঞ্চলে ড্যাশ দিয়ে বাড়ির দেওয়াল তৈরি করা হয়। কি দিয়ে? না কাঠ দিয়ে। দেখো আমি কাঠ আমি লিখেছি, কাঠ দিয়ে। তারপরে দেখো তিনের দাগে বেমানান শব্দটি তলায় দাগ দাও। ক কি আছে? কাকা, জ্যাঠা, বাবা, মামা। দেখো বেমানান শব্দটি হচ্ছে মামা, আমি দাগ দিয়েছি। খড়টা দেখো উঠান, দেওয়াল, মেঝে, ছাদ। উঠান, উঠান হচ্ছে একটা বেমানান শব্দ, সেই জন্য উঠান নিচে দাগ দিয়েছি। গ দেখো কাঁথা, সুতো, কম্বল, চাদর। সুতোটা হচ্ছে একটা বেমানান শব্দ, তার নিচে দাগ দিয়েছি। ঘ দেখো গোয়াল ঘর, শোবার ঘর, রান্নাঘর, খাওয়ার ঘর। গোয়াল ঘরটা একটা বেমানান শব্দ, আমি দাগ দিয়েছি। তারপরে দেখো চারিদিকে কি আছে? নিম্নলিখিত জিনিসগুলি চিহ্নের সাহায্যে প্রকাশ করো। দেখো চিহ্নের সাহায্যে প্রকাশ করতে বলছি। বাড়ি কীরকম হয়? দেখো আমি একটা দিয়েছি প্রথম কয় থেকে বাড়ি। বাড়ি একটা বর্গক্ষেত্র আঁকবে, তার তার উপরে একটা ত্রিভুজ করে দেবে। বর্গক্ষেত্র আঁকলে তারপরে একটা ত্রিভুজ করে দিবে, একটা বাড়ির চিহ্ন হয়ে গেল। দরজা কি? দরজা কি দেখো, দরজা জাস্ট একটা আয়তক্ষেত্রের মতন আঁকবে। আয়তক্ষেত্র কি না, তুমি দৈর্ঘ্য সমান প্রস্থও সমান। দেখো আমি করেছি, একটা সিম্বল করে দিয়েছি, চিহ্ন করে দিয়েছি। পুকুর দেখো, পুকুরও একটা সেম, পুকুরও একটা বর্গক্ষেত্র আঁকলে মাঝখানে একটা জল 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 করে দেয়, সেটা পুকুরের সিম্বল। সিঁড়ি দেখো, আমি সিঁড়িও করেছি। তো এইরকম তোমরা করে দেবে। আচ্ছা, এবার 5-এর দিকে আমি যাই। দেখো 5-এর প্রশ্ন কি? ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল করো। ক স্তম্ভ আর খ স্তম্ভ আছে। প্রথমে বলে দিই, ক স্তম্ভতে কী আছে? ঘাস, জীবিকা, সুকুমার রায়, ডাকঘর। দেখো আমি প্রত্যেকটা উত্তর তোমাদের করে দিয়েছি। প্রথমটা বলে দিই ঘাস। ঘাস কী হবে? খ স্তম্ভের 3 নম্বরটা হবে মাদুর। ঘাস হচ্ছে মাদুর। জীবিকা, জীবিকা কী হবে? না জীবিকা হচ্ছে ব্যবসা। সুকুমার রায় কী হবে? আবোল তাবোল। আমি করে দিয়েছি সুকুমার রায় 2 নম্বর খ স্তম্ভের আবোল তাবোল। ঘরটা দেখো ডাকঘর, খ স্তম্ভের 1 নম্বর হবে ঠিকানা। 6-এর দাগে, 6-এর দাগে কি আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। কি কি আছে? কয়ের দাগের প্রশ্ন কি আছে? সিনথেটিক উল থেকে কি তৈরি হয়? সিনথেটিক উল থেকে গরম জামা কাপড় তৈরি হয়। দেখো আমি উত্তরটা লিখে দিয়েছি, গরম জামা কাপড়। খ দাগের প্রশ্ন দেখো, আদিম মানুষ কোথায় বাস করত? আদিম মানুষ বনে জঙ্গলে বাস করত। দেখো আমি উত্তরটা লিখেছি বনে জঙ্গলে। গ কি আছে দেখো, যাযাবর কাদের বলে? দেখো আমি উত্তরটা লিখেছি, যাদের স্থায়ী বাসস্থান নেই, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়, তাদের যাযাবর বলে। তারপর দেখো ঘর দাগের প্রশ্ন কি, যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে বাড়ি কি দিয়ে তৈরি হয়? না সেখানে বাড়ি কাঠ দিয়ে তৈরি হয়। উত্তরে লিখিয়ে দেখো কাঠ দিয়ে। দাগের প্রশ্ন দেখো, মৌমাছি কোথায় বাস করে? মৌমাছি মৌচাকে বাসা করে। তারপরে দেখো চ, পিনকোড আসলে কি? পিনকোড পোস্ট অফিসের বা ডাকঘরের নম্বর।
তারপরে দেখো 7-এর দাগে কি আছে, টিকা লিখতে বলেছে। পরিবারের শাখা প্রশাখা নির্মল শিল্প। তো আমি তোমাদের পরিবারের শাখা প্রশাখা বলছি। পরিবারের শাখা প্রশাখা বলতে তোমার পরিবারের শাখা প্রশাখা তুমি করতে পারো। যেমন আমি দিয়েছি দাদু ঠাকুমা। দাদু ঠাকুমা থেকে তোমার পরিবারের, ধরো তোমার দাদু আছে, ঠাকুমা আছে, তোমার দাদু ঠাকুমা থেকে কে হয়েছে না বাবা, কাকা, জেঠু, পিসিমা। তোমরা এইভাবে তোমাদের নিজেদের পরিবারের একটা শাখা প্রশাখা দেবে। তো আজকে আমি ক্লাস 3 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 2025 তোমাদের হবে, এই আর কিছুদিন পরে, অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহ থেকে হবে। তো সম্ভাব্য প্রশ্ন, মানে এই প্রশ্নটি 2023 সালে এসেছিল, তো এইরকমই প্রশ্ন তোমাদের আসতে পারে। তোমরা আজ থেকে, প্রত্যেক ছাত্রছাত্রীকে বলছি, তোমরা আজ থেকে মানে নিজেদেরকে এইভাবে প্রস্তুতি করো। তোমাদের এইরকমই প্রশ্ন আসবে ক্লাস মানে 3য় শ্রেণীতে। তোমরা এইভাবে নিজেদেরকে পরীক্ষার জন্য প্রস্তুতি করো।